দফায় দফায় আলোচনার পরও সুরাহা হলো না ইরানের পরমাণু কর্মসূচির ভবিষ্যতের। অবশেষে নিষেধাজ্ঞা ফিরল ইরানের ওপর। শুক্রবার জাতিসংঘে রাশিয়া ও চীনের প্রস্তাব ব্যর্থ হওয়ার পর 10 বছর পর রোববার থেকে দেশটির ওপর নতুন করে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা চালু হয়। এতে মধ্যপ্রাচ্যের দেশটির বিভিন্ন অস্ত্র চুক্তি এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির কার্যক্রম বন্ধ হয়ে গেছে। কার্যকর হয়েছে জরিমানা। এমনকি অন্য কোনো দেশ যদি ইরানকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করে তবে তাদেরকেও জরিমানা করা হবে। পাশাপাশি বিদেশে থাকা ইরানের সম্পদও জব্দ করা হয়। এই পদক্ষেপকে অন্যায়, অন্যায্য এবং অবৈধ বলে বর্ণনা করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এই অবস্থায় পরবর্তী পদক্ষেপ কি হতে পারে তা নিয়ে দেশটির শীর্ষস্থানীয় নেতাদের নিয়ে আলোচনায় বসে পেজেশকিয়ান প্রশাসন। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি থেকে বের হয়ে যাওয়ার কথা ভাবছে তেহরান। দেশটির এক আইন প্রণেতা জানান, এ বিষয়ে পার্লামেন্টে আলোচনার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। তবে ইরানকে কোনো ধরনের প্রতিশোধমূলক পদক্ষেপ না নিতে হুঁশিয়ারি দিয়েছে ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য। তারা বলেন, নিষেধাজ্ঞা পুনরায় আরোপ মানে এই নয় যে কূটনীতির রাস্তা বন্ধ হয়ে গেছে। পরিস্থিতিকে আরও খারাপ করে এমন কোনো পদক্ষেপ না নিয়ে ইরানকে আইনিভাবে আবারও আলোচনার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে তারা। তবে তেহরান বলছে, অন্যায় ও অন্যায্য দাবি মানার পরিবর্তে নিষেধাজ্ঞায় মাথা পেতে নেবে ইরান। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।